পঞ্চম দিন রাতে নিউক্যাসল বা রানীক্ষেত এবং ইনফেকশাস ব্রঙ্কাইটিস ডিজিজের ভ্যাকসিন দেওয়া হয় আই ড্রপের মাধ্যমে। প্রতিটি মুরগির যে কোনো একটি চোখে 1 ড্রপ করে। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন অত্যন্ত জরুরি, যাতে একটিও মুরগি বাদ না পড়ে ভ্যাকসিনেশন থেকে। না হলে একটি মুরগির বাচ্চা রোগাক্রান্ত হলে সেই রোগ পুরো ব্যাচে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই খুব শান্তভাবে এক হাত দিয়ে ধরে এরপর তাদের চোখে 1 ড্রপ দিতে হবে। কোনোভাবেই কোনো বাচ্চা যাতে ইনজিউর্ড না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ষষ্ঠ দিনে আমাদের নতুন করে কোনো মর্টালিটি হয়নি। এ পর্যন্ত আমাদের প্রায় 40 কেজির মতো ফিড গিয়েছে। আমরা চেষ্টা করি দিনে 3 বার খাবার দিতে এবং পানি পাল্টে দিতে। এতে করে মুরগির বাচ্চা ফ্রেশ পানি পায়, পানিতে কোনো রোগ জীবাণু গ্রো করার সময় পায় না এবং বাচ্চা সুস্থ থাকে। সপ্তম দিন অর্থাৎ ডে 7-এ আমাদের চিকের ব্রুডিং পিরিয়ড আমরা শেষ করি। আজ আমাদের অনেক কাজ করতে হয়েছে। আলাদা করে 5টি ট্রিটমেন্টের জন্য শেড বানাতে হয়েছে। আমরা নেট এবং বাঁশ দিয়ে শেডগুলো বানিয়ে ফেলি। এরপর লিটার বিছিয়ে তার উপরে ফিডার এবং ড্রিঙ্কার রাখার জন্য ইট বিছানো হয় জায়গায় জায়গায়। এখনও আমরা ছোট আকারের ফিডার এবং ড্রিঙ্কার ব্যবহার করছি। মুরগি কিছুদিন পর বড় হলে এরপর আমরা বড় ফিডার ড্রিঙ্কার ব্যবহার করব। আমরা ট্রিটমেন্ট 1 থেকে 4 পর্যন্ত প্রতিটি ট্রিটমেন্টে 2টি করে ফিডার এবং ড্রিঙ্কার রেখেছি। প্রতিটি ট্রিটমেন্টে ছিল 25টি করে বার্ড। ট্রিটমেন্ট 5-এ 220টি বার্ড ছিল। এখানে আমরা 8টি ফিডার এবং 8টি ড্রিঙ্কার ব্যবহার করছি। এই জায়গায় আমাদের আসলে আরও কিছু ড্রিঙ্কার লাগতো, তবে তা না থাকায় এই রেশিও মেনটেন করছি আমরা। শেড প্রিপারেশনের পর ধাপে ধাপে সব চিক ট্রিটমেন্ট শেড অনুযায়ী ট্রান্সফার করা হয়। এরপরে তাদেরকে খাবার এবং পানি দেওয়া হয়।